জানেন, কালকে বৃষ্টি হয়েছে। হঠাৎ দেখছি সন্ধ্যাবেলায় অনেক মেঘ করেছে, সাথে বিদ্যুতের আলোটা না জানি কি ভয়, বাইরেও আছে, ঠিক সময় বাড়ি ফিরতে পারবে কি না। এইসব চিন্তা করতে করতে দেখলাম হ্যাঁ, ও বাড়ি ফিরেছে। সকাল হলো, রীতিমতন যেটা করি প্রতিদিনের মতো সকালে ব্রেকফাস্ট। এত গরমে বাড়ির কাজ করব কিভাবে, তাই তাড়াহুড়ো করে সকাল সকাল হাতের কাছে যা সবজি ছিল নিয়ে বসে পড়েছি। ক্যাপসিকাম, বেগুন, ভাবলাম এটা দিয়েই একটা তরকারি বা কিছু বানিয়ে নিই, আর বরবটি বাঁধাকপির সঙ্গে একটা কিছু করে দেবো। এই নিয়ে সবজি কাটলাম, কেটে ভাবলাম না, এত খিদে পেয়েছে, 2-4টে রুটিও বানিয়েছি। উনি আবার গ্যাসে এই ডাইরেক্ট এভাবে সেঁকাটা উনি পছন্দ করেন না, খান না। আমার এসব নেই, আমি এসব তাড়াতাড়ি করে করে খিদে পেলে আমি আর থাকতে পারি না। এই রুটি হয়ে গেল, ওদিকে তো দুধ রয়েছে, তরকারি যখন হবে হবে। সকালে উঠেই আগে এগুলো করি। এক একদিন বেলা হয়ে যায়, ওই যে বললাম বৃষ্টি হয়েছিল, ঠান্ডাতে ঘুম ধরে গেছে। আর এই বাঁধাকপিটা এটা এখানেই কেটে ফেললাম, ছোট ছোট করে, যতটা ছোট করা যায় তাড়াহুড়ো করে কেটে নিয়েছি। নিয়ে এবার বাড়িতে ওইদিকে আবার কি কাজ পড়ে রইল, একবার এই দিকে একবার ওই দিকে, এরকম করে করে সকালে দৌড়ি করে কাজ সারতে হয়। তারপর ওইদিকে ও স্কুলে যাবে, ওর টিফিন স্কুলে ক্যান্টিনে হয়তো খেয়ে নেবে ও, আজকে আর বানানোর ঝামেলা নেই। যাকগে, তরকারিটা চাপিয়ে দিয়েছি, একটা হয়ে যাবে, একটা পাতলা করে ঝোল, ভাত তো হয়ে গেছে, ব্যাস দই আছে, হয়ে যাবে। তাড়াতাড়ি করে কাজ সেরে আবার ওই দিকে দৌড় দিলাম। স্নানটা বাকি, সকালে উঠেই আগে স্নানটা করি। ঘরটা ঝাড়ু করতে করতে একটু স্নানের ইচ্ছে হয়, গাটা গরম হলো, স্নান করেই আর দেরি না করেই সোজা চলে যাই একদম পুজোতে। পুজোটা সেরে তারপর দেখি হাতের কাছে একটা না একটা কাজ পড়েই থাকতেই আছে। 2-4টে জামা ছিল ধোয়াধুয়ি করে, সেগুলো মিলে তারপর আবার দৌড় দিতে হলো ওইদিকে। ঠাকুরের একটু ধূপ আরতি করে একটু ভোগ দিতে এসে দেখলাম টিকটিকিটা সবসময় থাকে, আসতেই দৌড় দিয়েছে। তারপরে ভোগের কাছে বাটিতে 2-4টে পিঁপড়ে আসা শুরু হয়েছে। ওটাকে সরিয়ে দিয়ে পরিষ্কার করে ঠাকুরের বাটিতে একটু আবার ভোগ দিয়ে আরতি করে তারপর ভাবলাম দেখি ওইদিকে কি কাজ আছে। আজকে কেন জানি না মনটা কেমন যেন, মনে হচ্ছে যেন সারাদিন ঘুমোই, এরকম একটা ব্যাপার। তা ভাবলাম না, ঘুমোই, কিন্তু ঘুম আর হয় না, একটার পর একটা। এই তো পুজো হয়ে গেল, পুজো হয়ে এবার যেতে না যেতেই দেখছি ওই যে স্কুলে গেছে, বইগুলোকে ফেলে রেখে ওগুলো আবার গোছাবো। এই যেন আমার পড়াশুনো, তা আমি নিজের জন্য একটা এরই মধ্যে সময় বের করতেই হবে। এটা ভেবে আর দেরি না করে চলে গেলাম একদম বেডরুমে। গরম তো আর কমছে না, স্নান করেছি কিন্তু আবার সেই ঘেমে গেছি, এতটাই গরম। তো ভাবলাম না, একটু বাধ্য হয়ে ভাবলাম পাখাতেও হচ্ছে না, যাই হোক একটু